হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডাব চিংড়ির একটা রেসিপি। তো ডাব চিংড়ি করতে গেলে কী কী লাগবে সেটা আগে দেখে নিই। ফার্স্টে লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু খোসাটা ছাড়াইনি। অনেকে চাইলে তোমরা খোসা ছাড়িয়ে নিতে পারো। আর লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর একটা ডাব নিয়েছি, সেই ডাবের শাঁস, কাঁচা লঙ্কা কুচি লাগছে, চিড়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পোস্ত আর একটু সর্ষে বাটা একসাথে বেটে নিয়েছি। আর ডাব থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে আমরা রান্নাটা করব। আর এর সাথে সাথে তো লাগছে তেল আর মশলাগুলো যখন আমি দেবো কড়াইয়ে তখন তোমরা দেখে নেবে। এই অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা তৈরি করে নেব ডাব চিংড়ি। আর ডাব চিংড়ি খেতে তো কার না ভালো লাগে। তো চলো দেখে নিই। আর এর সাথে সাথে আমরা দেখো যে ডাবটার মধ্যে আমরা রান্নাটা করব, একটা ডাব নিয়েছি, সেই ডাবটা কেটে নিয়েছি মাঝখান থেকে সুন্দর করে। দেখো এইভাবে একটা জায়গা করে নিয়েছি যাতে এর ভিতরে চিংড়ি মাছগুলো আমরা দিয়ে রান্না করতে পারি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটাতে একটু জল ছিল বলে ওটাকে গরম হতে দিলাম। তো এই সময়ের মধ্যে আমরা মাখিয়ে নেব হচ্ছে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এবং তার সাথে সাথে একটুখানি হলুদ গুঁড়োও নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ এই তেলেই আমি রান্নাটা করে নেব পুরো। এবার এই সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একে একে ছেড়ে দেব, নিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলোকে প্লেটে তুলে নেব। এরপরে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো, এবং তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। এর মধ্যে কোনো হলুদ অ্যাড করলাম না। অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিলাম, যেটাতে ঝাল এবং কালার দুটোই অ্যাড করবে। এরপর দিলাম সামান্য কয়েক দানা চিনি, নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তারপরে সর্ষে আর পোস্ত বাটাটা পরিমাণ মতো আমি দিয়ে দেব, যতটুকু লাগবে। সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে অল্প একটু মশলা বাটা জল ছিল সেটা দিলাম। এছাড়া আর কোনো জল আমি এতে অ্যাড করব না, একমাত্র ডাবের জলেই রান্নাটা হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে। এরপরে ডাবের যে শাঁসটা রেখেছিলাম তুলে, সেই শাঁসটা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা একটু কষে এলে তেলটা যখন মশলা থেকে ছেড়ে যাবে তখন তার মধ্যে একটু গুঁড়ো দুধ গরম জলে গুলে অ্যাড করে দিলাম। এতে একটু টেস্টটা ভালো আসবে। বা যদি কারোর বাড়িতে ক্রিম থাকে, ফ্রেশ ক্রিম অল্প একটু অ্যাড করে দিতে পারো। এর মধ্যে এবার ভাজা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ধরে। এরপরে ডাবের জলটা আমি দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। পুরো ডাবের জলটাই দিয়ে দিতে হবে এবং গ্রেভিটা ফুটে এলে তার মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটে এলে একটুখানি সামান্য গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে
আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে আমরা দেখব গ্রেভিটা কত দূর হয়েছে। এরকম পর্যায়ে চলে এলে যখন একটু থকথকে হয়ে আসবে তখন আমরা ওটাকে নামিয়ে নিয়ে ডাবের মধ্যে গ্রেভিটাকে চিংড়ি মাছ সমেত ভরে দেব। গ্রেভিটা কিছুটা রেখে দিলাম, আর এবার ডাবের মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা আমরা অ্যাড করে দিলাম। কেউ চাইলে কাঁচা সর্ষের তেলে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, আমি দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো ডাবটাকে এবার আমরা ওভেনের উপর বসিয়ে দেবো এবং ডাবের মুখটা সেই যে কাটা অংশটা ছিল সেটা দিয়ে বন্ধ করে দেবো। কেউ চাইলে ময়দা দিয়েও সিল করে দিতে পারো। তো এখানে দরকার নেই সেরকম কিছু, কারণ ডাবের ফ্লেভার অলরেডি রান্নার মধ্যে ঢুকে গেছে, কারণ ডাবের জল আর শাঁস দুটো দিয়েই রান্নাটা পুরো করা হয়েছে। তো ডাবের ফ্লেভার বেরিয়ে যাওয়ার কোনো কথা হয় না। এবার কিছুক্ষণ এইভাবে রান্না করার পর আমরা ডাব চিংড়িটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানাবে। আর এই ডাব চিংড়ির রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বাড়িতে ট্রাই করে সকলকে খাইয়ে দেখিয়ে বলবে কীরকম হয়েছে। এই ডাব চিংড়ি খেতে সত্যি অসাধারণ হয়। ডাব চিংড়ি অনেকে গলদা চিংড়ি দিয়ে করলে একটা চিংড়ি দিয়েও করতে পারো, একটা ডাবের মধ্যে সাজিয়ে পরিবেশন করতে পারো। আমি যেহেতু ছোট ছোট চিংড়ি দিয়ে করেছি তাই একটা ডাবের মধ্যেই সব চিংড়ি দিয়ে আমি করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করো ভিডিওটিতে, এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।